রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ ফাল্গুন মাসের অমাবস্যা তিথির আগের দিন রাতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রির ব্রত। দেবাদিদেব মহাদেব সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। মহাদেবের পুজো শুধুমাত্র মানুষই নয়, দেবতা এবং রাক্ষসেরাও করে থাকে, কারণ তিনি হলেন দেব আদিদেব মহাদেব। এই কারণে তার এক নাম হলো ভূতনাথ, কারণ তিনি ভূতেদেরও দেবতা। আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রির ব্রতের মাহাত্ম্য এবং তার সাথে জানবো দেব আদিদেব মহাদেবকে তুষ্ট করতে 13টি জিনিস মহাদেবকে আপনি অর্পণ করতে পারেন মহাশিবরাত্রির ব্রতিতে। আসুন জেনে নেওয়া যাক, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বলা হয়, পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রিতে শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। এই কারণে শিবরাত্রি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া বলা হয়, মহাদেব এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন। মহাদেবকে ভোলানাথও বলা হয়, কারণ তিনি অন্য দেবতার থেকে তিনি অল্পতেই সন্তুষ্ট হন। মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। মনের ভক্তি ভালোবাসা দিয়ে মহাদেবকে ডাকলে তিনি সন্তুষ্ট হন এবং ডাকে তিনি সাড়া দেন। আসুন জেনে নিই মহাশিবরাত্রির ব্রততে আপনি মহাদেবকে যে 13টি জিনিস উৎসর্গ করতে পারেন। প্রথমত হলো কাঁচা চাল। আমরা মহাদেবের পুজোতে তাকে কাঁচা চাল নিবেদন করতে পারি। আতপ চাল নিবেদন করলে বলা হয় সম্পদ বৃদ্ধি পায়। আতপ চাল কোনো রকম হলুদ বা সিঁদুর মেশাবেন না এবং এই আতপ চাল যেন ভাঙ্গা না হয়। অক্ষত আতপ চাল আপনার সাধ্য অনুসারে কোনো শিব মন্দিরে আপনি এটি দিতে পারেন। আর যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির না থাকে, তাহলে মহাদেবের নামে যে কোনো অভাবী ব্যক্তিকে আপনি এটি দিতে পারেন। আখের রস মহাদেবকে নিবেদন করা প্রচলন রয়েছে। বলা হয়, আখের রস যে কোনো কাজের বাধা বিপত্তি দূর করে। দীর্ঘদিন ধরে আপনি কোনো কাজের জন্য চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন তার সফলতার জন্য, কিন্তু কোনো না কোনোভাবে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগে সেই কাজ আটকে যাচ্ছে। এই রকম কাজে বাধা মুক্তির জন্য আখের রস মহাদেবকে আপনি নিবেদন করতে পারেন। আপনার সেই বিশেষ মনস্কামনা নিয়ে আপনি আখের রস নিবেদন করতে পারেন। শিবলিঙ্গে ঘি অর্পণ করলে মনের শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক শক্তি বৃদ্ধিও পায়। আপনার মনে যে কোনো ধরনের মানসিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। মন চাঙ্গা থাকলে শরীরও চাঙ্গা থাকবে। চন্দন মহাদেবের পুজোতে চন্দন মহাদেবকে অর্পণ করা হয়, তবে চন্দন যেন শ্বেত চন্দন হয়, অর্থাৎ সাদা চন্দন নিবেদন করলে ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি পায়। কোনো দম্পতি যদি সন্তানের চেষ্টা করেন, তবে মহাদেবকে আপনি গম নিবেদন করবেন। গম নিবেদন করলে মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবে। বলা হয়, সুসন্তান লাভের জন্য দম্পতিরা মহাদেবকে গম নিবেদন করেন। শিবলিঙ্গে দুধ নিবেদন করা হয়। শিবলিঙ্গে দুধ নিবেদন করলে স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর থেকে রোগ মুক্ত হয়। দুর্বাঘাস দীর্ঘ জীবনের জন্য এবং দীর্ঘ জীবনের বর পাওয়ার জন্য দুর্বাঘাস অর্পণ করা হয়। ভাং পাতা শিবলিঙ্গে ভাং পাতা অর্পণ করলে নেগেটিভিটি দূর হয় এবং ব্যাধি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুগন্ধি শিবলিঙ্গে সুগন্ধি অর্পণ করলে আতপ বা সেন্ট, আমরা যাকে বলি গন্ধ, মনের পবিত্রতা আনে। জাফরান শিবলিঙ্গে অর্পণ করা হয়। জাফরান নিবেদন করলে দাম্পত্য সম্পর্ক সুখের হয়। বহুদিন ধরে দাম্পত্য সম্পর্কে আপনার চিড় ধরে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এই সকল ক্ষেত্র থেকে মুক্তি পাওয়ার জন্য মহাদেবকে শিবরাত্রিতে জাফরান নিবেদন করতে পারেন।
গঙ্গা জল নিবেদন করলে মন শান্ত হয় এবং স্নেহময় হয়। মহাদেবকে আপনি গঙ্গা জল নিবেদন করতে পারেন চিনি বা মধু শিবরাত্রিতে শিব বাবাকে অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, দারিদ্রতা দূর হয় এবং কথার মাধুর্যতা আসে। দই শিব পুজোতে দই নিবেদন করলে জীবন থেকে বহু জটিলতর সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মহাশিবরাত্রিতে এই কয়েকটি উপকরণের মাধ্যমে আপনি যে কোনো একটিও যদি অর্পণ করতে পারেন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন মহাদেব। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।